স্টাডি সায়েন্স অ্যাড্রাইড এসএম চ্যানেলে তোমাদের আবার স্বাগত। আজকে এই ভিডিওতে রাসায়নিক বন্ধনের পার্ট 2 এর অর্থাৎ 451 নম্বর কোশ্চেন থেকে করানো হবে ওয়াইসিটি বুক থেকে। দেখো 451 কোশ্চেন তো ওয়াইসিটি বইয়ের কী আছে বলছে, দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস ইন এ গ্রুপ ড্যাশ হোয়েন উই আর মুভিং ডাউন। বলছে দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস ইন এ গ্রুপ ড্যাশ হোয়েন উই আর মুভিং ডাউন গ্রুপ। বলছে যখন আমরা কোনো পর্যায় সারণীতে গ্রুপ বরাবর যদি আমরা কোথায় নামি, গ্রুপ বরাবর নিচে নামলে তার ভ্যালেন্স ইলেকট্রন কি হবে, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কী হবে। অপশান নিতে এসে ডিক্রিজ, কমে যায়। অপশান বিতে বলেছে ফার্স্ট ইনক্রিজ অ্যান্ড দেন ডিক্রিজ, প্রথমে বাড়ে তারপর কমে। অপশান সিতে বলছে রিমেন কনস্ট্যান্ট, আর অপশান ডিতে বলছে ইনক্রিজ। তো আমরা কি জানি, কোনো পর্যায় সারণী গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামলে একই গ্রুপের অন্তর্ভুক্ত প্রত্যেকটা মৌলের লাস্ট কক্ষের ইলেকট্রন অর্থাৎ ভ্যালেন্স ইলেকট্রন সেম থাকে। আমরা এটুকু জানি যে পর্যায় সারণীর গ্রুপ বরাবর মানে উপর থেকে নিচে যে লাইনগুলো রয়েছে সেই লাইন বরাবর উপর থেকে নিচে নামলে কি হয় না, তাদের লাস্ট কক্ষের ইলেকট্রন সেম থাকে। আমাদের এখানে উত্তর যাবে অপশান সি উত্তর। নেক্সট 452 নম্বর। 452 নম্বর কী বলেছে, 452 নম্বর দেখো বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস হ্যাজ ভ্যালেন্সি 3। বলছে এই নিম্নলিখিত চারটি যে মৌল দেওয়া আছে তার মধ্যে কার ক্ষেত্রে ভ্যালেন্সি 3 হয়, কোন মৌলের ভ্যালেন্সি 3 অর্থাৎ যোজ্যতা 3 হবে। অপশান এতে দেওয়া আছে কি, দেখো অপশান এতে সালফার, অপশান বিতে দেওয়া আছে কি কার্বন, অপশান সিতে দেওয়া আছে এমজি, আর অপশান ডিতে কি দেওয়া আছে না অ্যালুমিনিয়াম। এই যে চারটে আছে, চারটের মধ্যে কার ভ্যালেন্সি 3। আমরা এর আগেও বলেছি আগের ভিডিওতে অনেকবার যে ভ্যালেন্সি বের করতে হলে আমাদের ইলেকট্রন বিন্যাস জানতে হবে, নইলে আমাদের ডিরেক্ট মুখস্থ রাখতে হবে। আমাদের ইলেকট্রন বিন্যাস কত, সালফারের হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 16, এর পরমাণু ক্রমাঙ্ক 6, ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 12, আর অ্যালুমিনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 13। এগুলো আগের ভিডিওতে বলা আছে, তোমরা একবার গিয়ে দেখে নিও। 16 হলে তার ইলেকট্রন বিন্যাস কত হয় 2,8, প্রথম কক্ষে 2টো, তারপরে 8টা 10টা, লাস্ট তারপর 3 কক্ষে 6টা। কার্বনের 6 হলে ইলেকট্রন বিন্যাস কত হবে 2 প্রথম কক্ষে, তারপর কক্ষে 4টে। 12 ইলেকট্রন বিন্যাস কত হয় প্রথম কক্ষে 2টো, তারপর কক্ষে 8টা, তারপরে 2টো। অ্যালুমিনিয়ামের কথা হয় প্রথম কক্ষে 2টো, তারপর 8টা, তারপরে 3টে। এই ইলেকট্রন বিন্যাস আগের ভিডিওতে বলা হয়েছিল, একবার দেখে নিও। ইলেকট্রন বিন্যাস আমরা জানি প্রথম কক্ষ কে, তারপরে এল, তারপরে এম, তারপরে এন, এইভাবে কক্ষপথগুলো থাকে। প্রথম কক্ষের সর্বাধিক ধারণ ক্ষমতা 2, 2 নম্বর কক্ষের সর্বাধিক ধারণ ক্ষমতা 8, 3 নম্বরে 18, 4 নম্বরে 32। এটা হচ্ছে সর্বাধিক ধারণ ক্ষমতা, কোন সূত্র মেনে চলে, 2n² সূত্রে মেনে চলে। এর কী পেলাম আমরা, সালফারের শেষ কক্ষে 6টি ইলেকট্রন, কার্বনের শেষ কক্ষে 4টি ইলেকট্রন, ম্যাঙ্গানিজ মানে ম্যাগনেসিয়ামের শেষ কক্ষে 2টি ইলেকট্রন, অ্যালুমিনিয়ামের শেষ কক্ষে 3টি ইলেকট্রন। তাই ভ্যালেন্সি 3 কার হবে, অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি 3 হবে, তাই উত্তর হবে অ্যালুমিনিয়াম। নেক্সট কত 453 কী বলছে 453 নম্বর কোশ্চেনে বলেছে, দ্য হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টস অ্যাজ দ্য ডিসাইডিং ফ্যাক্টর ইন দ্য determination of the valency of an atom. The which of the following act as the deciding factor in the determination of valency of an atom. কোনো একটা পরমাণুর ভ্যালেন্সি ডিসাইড কে করে, কোনটা ডিটারমিনেশন, ভ্যালেন্সির যেটা বলা হয় সেটা কোনটা ভ্যালেন্সিকে ডিসাইড করে। অপশান এতে বলছে নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য ইনার মোস্ট সেল, মানে নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য ইনার মোস্ট মানে ভিতরের কক্ষের ইলেকট্রন। মানে যদি বলি একটা পরমাণুর কটা কক্ষপথে 3টে বা 4টে কক্ষপথ রয়েছে, 3টে কক্ষপথ রয়েছে, তবে তার ইনার মোস্ট সেল কোনটা, এই মাঝে এইটা হচ্ছে ইনার মোস্ট সেল, এটা হচ্ছে ইনার মোস্ট সেল। তারপরে কি বলেছে, 2 নম্বর বলছে নাম্বার অফ দ্য ইলেকট্রন ইন দ্য আউটার মোস্ট সেল মানে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন। অপশান সিতে বলেছি কি নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য এল শেল, এল শেল কোনটা কে এল, 2 নম্বর শেলটা হচ্ছে এল শেল। আর অপশান সিতে ও ডিতে বলেছে নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য কে শেল, মানে কে শেলের ইলেকট্রনের সংখ্যা সমান। তবে কোনো মৌলের ভ্যালেন্সি কে ডিটারমাইন করে, ভ্যালেন্সি কোনটা দিয়ে বলা হয় ভ্যালেন্সি নির্ণয় করে, কোনো মৌলের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা তার ভ্যালেন্সিকে ডিটারমাইন করে। তাই উত্তর কী হবে, উত্তরের অপশান বি আউটার মোস্ট সেল অফ ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য কোথায় আউটার মোস্ট সেলের ইলেকট্রন, আউটার
মোস্ট সেলের মানে শেলের ইলেকট্রন। এটা হচ্ছে উত্তর। আউটার শেলের ইলেকট্রন কি করে, তার ভ্যালেন্সি ডিটারমিনেশন করে। তারপরে 454 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে হোয়াট ইজ পজিটিভলি চার্জড আয়ন কল্ড। পজিটিভলি চার্জ আয়নকে কি বলে, আমরা কি জানি, যার ধনাত্মক আধানযুক্ত কণাকে বলা হয় কি, ধনাত্মক আধানযুক্ত বলা হয় ক্যাটায়ন, আর ঋণাত্মক আধানযুক্ত কণাকে বলা হয় অ্যানায়ন। ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক, মানে ধনাত্মক পজিটিভ আধান, অ্যানায়ন হচ্ছে নেগেটিভ আধান। তো ক্যাটায়নে কি হয়, প্রোটন সংখ্যা বেশি হয় ইলেকট্রন সংখ্যার থেকে, আর অ্যানায়নে কি হয়, প্রোটন সংখ্যা কম হয় ইলেকট্রন সংখ্যার থেকে। তারপরে কি বলেছে 455, নেক্সট কোশ্চেন কত, 455 কি বলেছে যে হাউ মেনি ভ্যালেন্স ইলেকট্রনস দেয়ার ইন এ গ্রাফাইট অ্যাটম। যে হাউ মেনি ভ্যালেন্স ইলেকট্রন আর দেয়ার ইন এ গ্রাফাইট অ্যাটম, গ্রাফাইট অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা কত। তাই তো কোশ্চেন বলেছে কার, গ্রাফাইটের। গ্রাফাইটের ভ্যালেন্স ইলেকট্রন। গ্রাফাইট কি, গ্রাফাইট হচ্ছে একটা রূপভেদ। গ্রাফাইট কি একটা রূপভেদ, গ্রাফাইট কোনো এলিমেন্ট নয়, মৌল নয়, গ্রাফাইট হচ্ছে একটা রূপভেদ। কার রূপভেদ, কার্বনের রূপভেদ। কার্বনের রূপভেদ, অর্থাৎ গ্রাফাইট কার্বন দিয়ে তৈরি, শুধু পিওর কার্বন দিয়ে তৈরি। এটা গ্রাফাইট হচ্ছে কার্বনের রূপভেদ। এবার গ্রাফাইট হচ্ছে কার্বনের রূপভেদ। এবার কি কার্বন মানে কি, কার্বন হচ্ছে 6টা, 6 মানে 2,4, তাই কার্বনের ভ্যালেন্সি কত, 4। কার্বনের ভ্যালেন্সি যদি 4 হয়, তাই কার্বন দ্বারা গঠিত যৌগেরও, কার্বন দ্বারা গঠিত কোনো পদার্থেরও ভ্যালেন্সি কত আসবে, না ভ্যালেন্সি 4 আসবে। তো উত্তর হবে কত, ভ্যালেন্সি 4, অপশান এ। নেক্সট 456 নম্বর প্রশ্ন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রপার্টি অফ অ্যান আয়নিক কম্পাউন্ড। যে কোনটা আয়নিক কম্পাউন্ডের প্রপার্টি হবে। অপশান এতেই বলেছে ইট হ্যাজ এ হাই মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট। এটার উচ্চ মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট আছে, মেল্টিং পয়েন্ট গলনাঙ্ক এবং উচ্চ ফুটনাঙ্ক রয়েছে। বিতে বলছে ইট ইজ হার্ড অ্যান্ড ডাজ নট ব্রেক ইজিলি। এটা খুবই শক্ত এবং ইজিলি করা যায় না, ইজিলি ব্রেক করা যায় না। এটা কি খুব শক্ত হবে এবং ইজিলি ব্রেক করা যায় না বলেছে। তারপরে অপশান সিতে কি বলছে, ইট কন্ডাক্টস ইলেকট্রিসিটি ইন এ সলিড স্টেট। এটা কঠিন অবস্থায় তড়িৎ প্রবাহ করে। আর ডিতে কি বলেছে, ইট ইজ সলিউবল ইন সলভেন্ট সাচ অ্যাজ কেরোসিন অ্যান্ড পেট্রোল। এটা কেরোসিন এবং পেট্রোলের মতো দ্রবণে দ্রবীভূত হয়। এবার আয়নিক কম্পাউন্ড সম্পর্কে আমরা যতটুকু আগের ভিডিও বলেছি এখানে বলছি। আয়নিক কম্পাউন্ড কি, আয়নিক কম্পাউন্ড হচ্ছে আয়ন দ্বারা গঠিত যৌগ। এরা আয়নগুলো, ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো তীব্র তড়িতাকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো কি থাকে, তীব্র তড়িতাকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে, তাই এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কী হয়, উচ্চ হয়। 2 নম্বর কী হবে, এদের যখন আঘাত করা হয় বা চাপ দেওয়া হয় এরা ভেঙে যায়। 3 নম্বর কী হতে পারে, এরা জেনারেলি পোলার দ্রাবকে দ্রাব্য, নন পোলার দ্রাবকে অদ্রব্য, এবং এরা কোন ধরনের দ্রবীভূত হয়, এরা জৈব দ্রাবকে অদ্রবীভূত হয় এবং অজৈব দ্রাবকে দ্রবীভূত হয়। 4 নম্বর কী বলেছে, এরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে কখন, যখন জলীয় দ্রবণে অথবা গলিত অবস্থায় থাকে তখন এরা ইলেকট্রিসিটি পরিবহন করে। এরকম অনেকগুলো ধর্ম রয়েছে। আমাদের এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে বলেছে কোনটি ধর্ম, আমরা দেখলাম অপশান এতে যেটা দেওয়া আছে, মানে এর উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক রয়েছে, এটি হলো কঠিন পদার্থের একটি ধর্ম। নেক্সট কত নম্বর হবে এবার, 457। 457 নম্বর প্রশ্নে কি বলেছে, বলেছে কোভ্যালেন্ট বন্ডস আর ফর্মড বাই দ্য sharing of electrons between two atoms so that both can achieve a comparatively filled dash shell. বলছে কোভ্যালেন্ট বন্ডস আর ফর্মড বাই
the sharing of electrons between two atoms so that both can achieve a completely filled dash cell. কোভ্যালেন্ট বন্ড কী হয়? কোভ্যালেন্ট বন্ড বলেছে যখন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, অর্থাৎ ইলেকট্রন একে অপরকে দান করে, যখন বলা যায় পুরোপুরি দিয়ে যায়, দুজন ইলেকট্রন দিয়ে কী করে একটা ইলেকট্রন জোড় গঠন করে এবং সেই ইলেকট্রন জোড়টা দুজনাই সমানভাবে ব্যবহার করে। মানে এখানে হয় ইলেকট্রনের শেয়ার মানে দুজনাই সমানভাবে ব্যবহার করা। যে শেয়ারটা ঘটছে, এটা ঘটার ফলে কোন শেলের ইলেকট্রন পরিপূর্ণ ঘটছে? ইলেকট্রন পরিপূর্ণ ঘটছে কোথাকার না? অপশান এ, আউটার মোস্ট সেলের ইলেকট্রনের পরিপূর্ণতা ঘটে। কারণ আমরা জানি এরা যে আইনীয় যৌগ সমযোগ তৈরি করে কেন, এদের মেন মোটিভ কি? যে মেন এদের বক্তব্য কি, আইনীয় যৌগ সমযোগ তৈরির মেন মোটিভ হচ্ছে সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন নিয়ে আসা। সে সর্ববহিস্থ কক্ষে যদি 8টি ইলেকট্রন চলে যায় তখন তারা কি নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পায়, বা এরা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। কী লাভ করে? ইলেকট্রন বিন্যাস লাভ করে। নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের শেষ কক্ষে কটা ইলেকট্রন থাকে? হিলিয়াম বাদ দিয়ে প্রত্যেকের 8টা ইলেকট্রন থাকে। তাই এদের 8টা ইলেকট্রন কোথায় থাকে? আউটার মোস্ট সেলে থাকে, মানে সর্ববহিস্থ কক্ষে থাকে। তাই উত্তর হবে অপশান এ, আউটার মোস্ট সেল। নেক্সট কত? 458। কি বলেছে? 458 কোশ্চেন, ভ্যালেন্স ইলেকট্রন আর প্রেজেন্ট ইন দ্য 458 কি বলছে? ভ্যালেন্স ইলেকট্রনস আর প্রেজেন্ট ইন দ্য, ভ্যালেন্স ইলেকট্রন কোথায় প্রেজেন্ট থাকে? অপশানে বলেছে কি ইনারমোস্ট অ্যাজ ওয়েল অ্যাজ আউটারমোস্ট সেল অফ অ্যাটম, মানে ভ্যালেন্স ইলেকট্রনগুলো উপস্থিত থাকে ভেতরের কক্ষে এবং বাইরের কক্ষে যে কোনো জায়গায়। অপশান বিতে বলেছে আউটারমোস্ট সেল অফ অ্যাটম, মানে সর্ববহিস্থ পরমাণু সর্ববহিস্থ কক্ষে। সিতে বলছে ইনারমোস্ট সেল অফ অ্যাটম, কোনো মৌলের মানে কোনো পরমাণুর ভিতরের কক্ষপথের। এবং অপশান ডি বলছে জাস্ট আউটসাইড অ্যান অ্যাটম, মানে অ্যাটমের ঠিক বাইরে। তো আমরা কি জানি ভ্যালেন্স ইলেকট্রন থাকে কোথায়? ভ্যালেন্স ইলেকট্রন থাকে অপশান বি, আউটারমোস্ট সেলে। শুধুমাত্র আউটারমোস্ট সেলের ইলেকট্রনটাই কি? আউটারমোস্ট সেলের ইলেকট্রন হলো কি? ইলেকট্রনই হলো ভ্যালেন্স ইলেকট্রন। নেক্সট কত? 460 নম্বর প্রশ্ন কি বলেছে? হোয়াট ইজ দ্য নাম্বার অফ পাই অ্যান্ড সিগমা বন্ডস ইন বেনজিন? বলেছে বেনজিনের সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা কত? সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা কত কিসে? বেনজিনে বলেছে। আমরা একটু দেখে নিই সিগমা বন্ধন কোনটা আর পাই বন্ধন কোনটা। সিগমা বন্ধন কোনটা? সিগমা বন্ধন হচ্ছে অরবিটাল, মানে কক্ষকের মুখোমুখি ওভারল্যাপে তৈরি হয়। এটা শর্টে মনে রাখতে পারো, তোমাদের পরিশ্রমে দিতে পারে। মুখোমুখি ওভারল্যাপ, OVERLAP, অর্থাৎ হেড অন ওভারল্যাপে তৈরি হয় কি? হেড অন ওভারল্যাপে তৈরি হয় সিগমা বন্ধন। আর পাই বন্ধন তৈরি হয় কিসে? পাই বন্ধন তৈরি হয় পাশাপাশি ওভারল্যাপ, বা এটার নাম হচ্ছে ল্যাটারাল ওভারল্যাপ। ল্যাটারাল ওভারল্যাপের ফলে কী তৈরি হয়? পাই বন্ধন তৈরি হয়, মুখোমুখি ওভারল্যাপে সিগমা বন্ধন তৈরি হয়। তাই তোমরা জেনে রাখবে কোনো একটা বন্ধন প্রথমে ফার্স্ট কী বন্ধন তৈরি হবে? ফার্স্ট তৈরি হবে সিগমা, দেন পাই। অর্থাৎ কোনো বন্ধনে প্রথমে সিগমা বন্ধন তৈরি হয়, তারপরে পাই বন্ধন তৈরি হয়। কোথাও যদি তোমরা দেখো যে কার্বন আমরা কি জানি কার্বন এক বন্ধন তৈরি করতে পারে, কার্বন দ্বিবন্ধন তৈরি করে, এবং কার্বন কী করে? ত্রিবন্ধন তৈরি করে। এই যে কার্বন এক বন্ধন, এই যে একটা বন্ধন যখন থাকবে তখন একটাই কি? সিগমা বন্ধন। যখন দুটো বন্ধন তোমরা কোথাও দেখবে একই সাথে, মানে দুটো পরমাণু পরস্পরের সাথে দ্বিবন্ধন যুক্ত থাকে, তখন একটা সিগমা অপরটি পাই। আর যখন ত্রিবন্ধন থাকে তখন একটা ফিক্সড সিগমা
বাকি দুটো পাই। তা কখনও পাই সিগমা বন্ধনের সংখ্যা মানে দুটি পরমাণুর মধ্যে সিগমা বন্ধন একটাই হতে পারে, কারণ দুটো পরমাণুর মধ্যে যখন ওভারল্যাপ ঘটবে তো তখন শুধুমাত্র একবারই তারা মুখোমুখি আসতে পারবে। একবার মুখোমুখি চলে এলে আর কোনো অরবিটাল বা কক্ষক মুখোমুখি আসতে পারবে না। এবার তোমরা বলতে পারো N2-র ক্ষেত্রে কী হয়, আমরা লিখি N ট্রিপল বন্ড N লিখি, তো একটা কী বন্ধন, একটা সিগমা, বাকি দুটো পাই। বোঝা গেলো সিগমা পাই কী করে কাউন্ট করতে হয়। কোনো বন্ধনে যদি একটা দাগ থাকে, কোনো বন্ধনে মানে এরকম নয় যে অ্যামোনিয়া NH3 কি এরকম তো স্ট্রাকচার হয় NH3, এখানে এরকম থাকে লোন পেয়ার থাকে। এই যে NH3 এই NH-এর কটা বন্ধন, NH-এর একটা করে বন্ধন, এই একটা সিগমা, এই একটা সিগমা, এই একটা সিগমা। কিন্তু এখানে N2 এর কী বন্ধন থাকে, এই এন এর মধ্যে তিনখানা বন্ধন থাকে। যখন দুটি পরমাণু পরস্পরের সাথে তিনটে বন্ধনে যুক্ত থাকবে তখন একটা সিগমা, বাকি দুটো পাই হবে। এবার দেখো তোমাদের কোশ্চেন বলছে বেনজিনের ক্ষেত্রে, কার ক্ষেত্রে, বেনজিন। তো বেনজিনের সংকেত কি C6H6, বেনজিনের সংকেত কি C6H6, এটি হচ্ছে অর্গানিক কম্পাউন্ড অর্থাৎ জৈব রসায়নের ভিতরে। এ সম্পর্কে আশা করি কিছু কোশ্চেন করানো হবে, আর থিওরি পার্ট যখন করাবো অবশ্যই করিয়ে দেবো। বেনজিনের স্ট্রাকচার কেমন হয়, বেনজিনের যেহেতু 6টা কার্বন এবং 6টা হাইড্রোজেন থাকে, তাই এটা স্ট্রাকচার হয় রিংয়ের মতো স্ট্রাকচার হয়। কার মতো স্ট্রাকচার হয়, রিংয়ের মতো। তো এই রিংয়ের যে স্ট্রাকচার হলো, প্রতিটি সেন্টারে কী আছে, একটা করে কার্বন। তো 6টা কার্বন হয়ে গেল। কার্বন কটা হলো, 6টা হলো। এবার তোমরা জানো প্রত্যেকটা হাইড্রোজেনের কটা করে হাত থাকে, প্রত্যেকটা হাইড্রোজেনের 2টো করে হাত, এই 4টে করে হাত থাকে। তো এই হাইড্রোজেন কটা হাত পেয়েছে, দেখো এবার আছে এই কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, অল্টারনেটিভ কার্বনে কী থাকে, দ্বিবন্ধন থাকে। অল্টারনেটিভ কার্বন দ্বিবন্ধন থাকে, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, কার্বন। তো এই কার্বনগুলো যোগ করা হলো। এবার তারপরে কি থাকে, তারপরে হচ্ছে অল্টারনেটিভ কার্বন ডবল বন্ড থাকে। এই গেল। এবার করে কি, এই যে কার্বনগুলোকে কটা হাত থাকে, কার্বনের 4টে হাত, তখন 3টে করে হাত হয়েছে। এই কার্বনে কটা হাত হয়েছে, 1, 2, 3টে বন্ড হয়েছে। এটা একটা হাইড্রোজেন দিয়ে 4টে করে এরা বন্ধন তৈরি করে। কার্বন যেহেতু কটা বন্ধন করে, 4টে বন্ধন করে, তাই এই হলো 4টে করে বন্ধন হয়েছে। এই গেল স্ট্রাকচার, তাই তো, যে কোনো একটা ধরবে। তবে এই যে বেনজিনের স্ট্রাকচার গেলো, বেনজিন একটা রিং টাইপ যৌগ। প্রত্যেকটা রিংয়ে কি থাকে, 6টা কার্বন 6টা সেন্টারে থাকে, মানে এটা হেক্সাগোনাল স্ট্রাকচার। মানে হেক্সাগন হচ্ছে ষড়ভুজের মতো দেখতে হয়, সুষম ষড়ভুজ। তো সুষম ষড়ভুজের প্রত্যেকটা কর্নারে কি থাকে, একটা করে কার্বন থাকে, এবং কার্বন একটা কার্বন দ্বিবন্ধন, একটা কার্বন এক বন্ধন, এইভাবে অল্টারনেটিভ ওয়েতে থাকে। যে জানতে চাই কিন্তু আমাদের বেনজিন যে স্ট্রাকচার দেখলাম, সেই স্ট্রাকচারে কতগুলি সিগমা এবং কতগুলি পাই বন্ধন থাকে। তাহলে এখানে তোমরা কাউন্ট হচ্ছে সিগমা বন্ধন। আমি কী বললাম একটু আগে, যখন দুটো বন্ধন থাকবে, একটা সিগমা একটা পাই। তো এই যে দুটো বন্ধনের মধ্যে একটা কি সিগমা একটা পাই, এই বন্ধনে কি এখানে কার্বন কার্বন কটা বন্ধন আছে, কার্বন সিঙ্গেল বন্ডই তো আছে। তো সিঙ্গেল বন্ড একটাই বন্ড থাকলে এটা সিগমা বন্ধন হবে। এই কার্বনের মধ্যে বন্ধন দেখা যাচ্ছে, বন্ধনের কী প্রকৃতির, দ্বিবন্ধন প্রকৃতির। তো এই কার্বন দ্বিবন্ধন হলে কী হবে, একটা সিগমা হবে আর একটা পাই হবে। এই কার্বনের একটাই বন্ধন, একটাই সিগমা। এই কার্বন দুটো বন্ধনের, একটা সিগমা একটা পাই। এই কারণে কথা হয় একটাই সিগমা। বোঝা গেল হয়তো, কার্বন বন্ধনগুলো বোঝা গেছে। যেহেতু কার্বন একটা সিগমা একটা পাই থাকে, তাই এইটা কার্বন সিগমা হলে একটা সিগমা বন্ধন, একটা বন্ধন থাকলে সিগমাই বন্ধন। এখানে কার্বন একটা সিগমা এবং একটা পাই, যেহেতু দ্বিবন্ধন। আর দ্বিবন্ধন থাকলে কী বলছি, একটা সিগমা হবে একটা পাই হবে। দ্বিবন্ধন থাকলে একটা সিগমা হলে দুটো পাই হয়। তো এখানে পেলাম আমরা কার্বন বন্ধন। এবার কার্বন হাইড্রোজেন বন্ধনগুলো দেখো, এই কার্বনের সাথে এই হাইড্রোজেন একটা বন্ধন দ্বারা যুক্ত, তো একটা কী বন্ধন, এটা সিগমা বন্ধন দ্বারা যুক্ত। এরকম সিগমা বন্ধন কটা পাবে, যতগুলো হাত আছে এখানে কার্বনের, কতগুলো 6খানা এইচ বেরিয়ে আছে, তাই 6টা। টোটাল সিগমা কটা হলো, টোটাল সিগমা হলো কার্বন সিগমা হয়েছে 6টা, আর কার্বন হাইড্রোজেন সিগমা হয়েছে 6টা, টোটাল 12টা সিগমা। টোটাল পাই কত হয়েছে, টোটাল পাই হয়েছে কতগুলো, 3টে। আমাদের অপশান কি আসলো, 12,3, অপশান এ। 12,3 হচ্ছে কার, বেনজিনের সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা। আশা করি বোঝা গেল। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবে, কোথাও যদি বুঝতে সমস্যা হয়। এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আশা করব এই কন্টেন্ট তোমাদের আরআরবি পরীক্ষার জন্য যথেষ্ট সাহায্য করবে।
দেখো নেক্সট কত গেল এটা না 460। 461 নম্বর প্রশ্নে কি বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালেন্সি অফ নাইট্রোজেন ইন অ্যামোনিয়া। অ্যামোনিয়াতে অর্থাৎ NH3-তে নাইট্রোজেনের ভ্যালেন্সি কত। তো নাইট্রোজেনের ভ্যালেন্সি কত অ্যামোনিয়াতে। কোনো একটা যৌগে যখন আমরা ভ্যালেন্সি বের করবো, এখানে দেখো দ্বিপরমাণু, দুটোই পরমাণু আছে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন। হাইড্রোজেন কী পরমাণু, হাইড্রোজেন হচ্ছে এক পরমাণু। কী পরমাণু, এক পরমাণু। এই ভ্যালেন্সির সংজ্ঞায় তোমরা অনেক সময় দেখবে কোনো একটা মৌল যতগুলি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে, কোনো একটি মৌল যতগুলি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে সেই সংখ্যাকে ওই মৌলের ভ্যালেন্সি বলা হয়। তো এখানে অ্যামোনিয়া তৈরি করতে হলে N কটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করেছে, 3টে হাইড্রোজেনের সাথে যুক্ত করেছে। যা 3টে হাইড্রোজেনই কি একযোজী হাইড্রোজেন। 3টে হাইড্রোজেনের সাথে যুক্ত হলে এর যোজ্যতা কত হবে, এর যোজ্যতা হবে 3। আনসার। নেক্সট 462 কী বলেছে 462 নম্বর প্রশ্নে দেখো 462 বলেছে অ্যান এক্সাম্পল অফ অ্যান এলিমেন্ট হুজ মলিকুলস হ্যাভ 3 ভ্যালেন্স ইলেকট্রনস। বলছে কোনটা যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে কার ক্ষেত্রে ভ্যালেন্স 3 হয়। দেখো বারবার দেখলে একই জিনিস, অ্যালুমিনিয়ামের ভ্যালেন্স 3 আসছে, কারণ 13, 2 কে কক্ষে, এল কক্ষে 8টা, এম কক্ষে কটা, 3টে। এই 3টে ইলেকট্রন থাকা এই ভ্যালেন্সি 3 আসছে। নেক্সট 463 নম্বর প্রশ্ন কী বলছে 463 নম্বর প্রশ্নে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট। কোনটি এদের মধ্যে ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট। অপশান এতে কী দেওয়া আছে দেখো, এর মধ্যে এখানে অ্যালুমিনিয়াম আছে, তাহলে অ্যালুমিনিয়াম মেরে দিয়ে চলে আসুন, চেক করতে হবে। যদি অল অফ দিস আছে, যেহেতু অপশান ডিতে কী আছে অল অফ দিস, তাই আমাদের চেক করে দেখতে হবে বাকিগুলো আছে কি না। তবে অপশান কী আছে বোরন, অপশান বিতে কী আছে, বিতে আছে ইন্ডিয়াম, অপশান সিতে কী আছে অ্যালুমিনিয়াম, আর অপশান ডিতে আছে অল অফ দিস, অল মানে সবগুলো। তোমার চেক করতে হবে, চেক করে দিই বোরন, বোরনের পরমাণু কত হয় 5, 5 হলে কত হয় 2,3। তুমি ধরো সাপোজ আমার ইন্ডিয়াম মনে নেই, অ্যালুমিনিয়াম চেক করলে 2,8,3, দুজন যখন চলে এসছে অবশ্যই 3 নম্বরটা আসতে হবে, তাই অল উত্তর হবে। এবার ইন্ডিয়ামের কত হয় আমরা জানি, যে এটা কি বোরনের লাস্ট কক্ষে 3টে আসছে তো। তবে বোরন কি, বোরন হচ্ছে গ্রুপ 13তে অবস্থিত। বোরন কোথায় অবস্থিত, বোরন গ্রুপ 13তে অবস্থিত। বোরন ফ্যামিলির মধ্যে কারা পড়ে, বোরন, অ্যালুমিনিয়াম, তারপরে কে পড়ে গ্যালিয়াম, ইন্ডিয়াম, এই তো বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, এগুলো প্রত্যেকটা কি গ্রুপ 13 এলিমেন্ট। গ্রুপ 13 এলিমেন্টের প্রত্যেকে শেষ কক্ষে কটা করে 3টে করে ইলেকট্রন থাকবে। তো আয়নেরও 3টে ইলেকট্রন থাকবে, ইন্ডিয়ামেরও। নেক্সট কত 464 নম্বর প্রশ্নে কী বলেছে তা ভালো করে বলেছে হাউ মেনি ভ্যালেন্স ইলেকট্রনস আর দেয়ার ইন অ্যান অ্যাটম অফ ফসফরাস। ইন অ্যান অ্যাটম অফ ফসফরাস, ফসফরাস পরমাণুতে ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো থাকে। ফসফরাস মানে কি পি, ফসফরাস চিহ্নকে আমরা পি দিয়ে ফসফরাসকে প্রেজেন্ট করি। পরমাণু ক্রমাঙ্ক কত হয়, ফসফরাসের পরমাণু ক্রমাঙ্ক হয় 15। তো 15 হলো ইলেকট্রন বিন্যাস কত হবে, কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ লিখে নিলাম। কে কক্ষে সর্বাধিক থাকে 2টো, এল কক্ষে কটা থাকে 8টা, 8 দিয়ে 10টা, এখনও 5টা ইলেকট্রন আছে, এম কক্ষে 5টা। তো এই গেল ইলেকট্রন কে, এল, এম এ কত 2, 8, 5। তো এই যে ইলেকট্রন বিন্যাস হলো, এখান থেকে কী করতে হবে আমাদের, হাউ মেনি ভ্যালেন্স ইলেকট্রন আর দেয়ার ইন অ্যান অ্যাটম অফ ফসফরাস। ফসফরাস এর ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা কত, যোজক ইলেকট্রনের সংখ্যা কত। দেখো ভালো করে খেয়াল করবে, ভ্যালেন্স ইলেকট্রন আর ভ্যালেন্সি, ভ্যালেন্স ইলেকট্রন কোনটা, ভ্যালেন্স ইলেকট্রন সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যাকে বলে ভ্যালেন্স ইলেকট্রন। ভালো করে শোনো, ভ্যালেন্স ইলেকট্রন কোনটা, ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে সর্ববহিস্থ কক্ষে যতগুলো ইলেকট্রন উপস্থিত থাকে তাকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। আর ভ্যালেন্সি কাকে বলে, ভ্যালেন্সি বলছে কোনো মৌলের যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জনের ফলে শেষ কক্ষে 8টি ইলেকট্রনের পূর্ণ ঘটে। শেষ কক্ষে কটি, 8টা ইলেকট্রনের পূর্ণতা ঘটে, তাকে বলা হয় কি ভ্যালেন্স ইলেকট্রন। বোঝা গেল। তো এর ভ্যালেন্সি কত হয়, ভ্যালেন্সি 5 হয়, ভ্যালেন্স ইলেকট্রন কত 5। নেক্সট কত 465। 465 নম্বর প্রশ্ন কী বলেছে, ইফ দ্য
ভ্যালেন্সি অফ অ্যালুমিনিয়াম ইজ 3, মানে অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3 দেওয়া আছে। কী দেওয়া আছে? অ্যালুমিনিয়াম এর যোজ্যতা দেওয়া আছে 3, অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3 বলেছে। আর কি বলেছে? দ্যাট অফ অক্সিজেন ইজ 2, অক্সিজেনের কত বলেছে? অক্সিজেনের বলেছে 2, অক্সিজেন যোজ্যতা 2। তারপর কি বলছে? দেন দ্য কেমিক্যাল ফর্মুলা অফ অ্যালুমিনিয়াম অক্সাইড ইজ, তবে অ্যালুমিনিয়ামের সাথে অক্সিজেন যুক্ত হয়ে যে যৌগ অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করবে তার সংকেত জানতে চেয়েছে। তো আমরা কী জানি? যোজ্যতার সংকেত লেখার নিয়ম কি? অ্যালুমিনিয়াম চিহ্ন লিখতে হয় এইদিকে লিখতে হয় যোজ্যতা। তো অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত হয়? 3, অক্সিজেনের যোজ্যতা কত হয়? 2। এখানে ক্রস করলে কি পেলাম? আমরা ক্রস করলে পেলাম Al2O3। বুঝে গেল? সংকেত থেকে যোজ্যতা থেকে কী করে সংকেত লিখলাম? ফার্স্ট লিখে নিলাম এটা চিহ্ন, মৌল চিহ্ন অ্যালুমিনিয়ামের Al, তার যোজ্যতা 3 এবং অক্সিজেনের যোজ্যতা 2। এটাকে যদি আমরা ক্রস সেকশন করি, মানে অ্যালুমিনিয়ামের এর সাথে 2 এবং এর সাথে 3, তাই করলে আসে Al2O3। এটাই অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত। অপশান কোথায় আছে? এটা অপশান ডিতে আছে। নেক্সট বোঝা গেছে আশা করি। নেক্সট দেখো 466 নম্বর প্রশ্নে কী বলেছে? হোয়াট ইজ দ্য ভ্যালেন্সি অফ অ্যালুমিনিয়াম ইন Al2O3? বলছে অ্যালুমিনিয়াম Al2O3-তে অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি কত? একটু আগে দেখলে। তাই আমি এটা যদি তোমরা ডিরেক্ট এরকম কোশ্চেন দেয় কী করে করবে যে Al2O3-র ভ্যালেন্স ইলেকট্রন কত, তো আমরা এখান থেকে লিখলাম কত? Al2O3 লিখলাম। এবার এখান থেকে ভ্যালেন্স বের করার সংখ্যা হচ্ছে এটা এখানে যাবে, এটা মানে এটা এখানে যাবে, সরি, আর এটা এখানে যাবে। তো কী আসলো? Al যেহেতু ধাতু এটা 3+ স্টেটে যাবে, অক্সিজেন যেহেতু অধাতু এটা 2- স্টেটে যাবে। ঠিক আছে? অক্সিজেন যে ধাতু অধাতু পূরণ করার জন্য এটা 2, এটা 3। 6টা ইলেকট্রন নিউট্রালিটি হলো। তো এবার কি বলেছে? বলেছে যে হোয়াট ইজ দ্য ভ্যালেন্সি অফ অ্যালুমিনিয়াম ইজ ইন অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3-তে। উত্তর হবে কত? 3। অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত হয়? 3। এটা গেল 466 নম্বর কোশ্চেন। নেক্সট দেখো কত? 467, 647 কোশ্চেন কি বলেছে? বলেছে যে অ্যান এলিমেন্ট ফর্মস অক্সাইড উইথ দ্য ফর্মুলা Al2O3, দেন দ্য ভ্যালেন্সি অফ এলিমেন্ট এ। সেম কোশ্চেন আগের মতোই, দেখে নাও কী আছে। নেক্সট 468 নম্বর কোশ্চেনে চলে গেলাম। কী বলছে? হোয়াট ইজ দ্য ভ্যালেন্সি অফ কার্বন ইন কার্বন ডাইঅক্সাইড? কার্বন ডাইঅক্সাইড মানে CO2-তে কার ভ্যালেন্সি জানতে চেয়েছে? কার্বনের ভ্যালেন্সি জানতে চেয়েছে। তো CO2-তে কার্বনের ভ্যালেন্সি কত হয়? এই যে কার্বনের ভ্যালেন্সি বা যোজ্যতা, এখান থেকে কী করে বের করবে? কার্বনের যোজ্যতা কত হবে? কার্বন যেহেতু দুটো অক্সিজেনের সাথে যুক্ত হয়, এই গেল স্ট্রাকচার। তো কার্বন ডাইঅক্সাইড যৌগটি তৈরি করার সময় কার্বন কতগুলি ইলেকট্রন শেয়ার করেছে? কার্বন করেছে 4টি ইলেকট্রন শেয়ার। যখন কার্বন ডাইঅক্সাইড স্ট্রাকচারটা গঠন ব্যাখ্যা করা হয় তখন এই যে ইলেকট্রন কে ছাড়ে? প্রথমে হচ্ছে এখানে ইলেকট্রন যখন যৌগ গঠন করে তখন কার্বন কতগুলি ইলেকট্রন দিয়েছিল? 4টি ইলেকট্রন দিয়েছিল টোটাল। তাই কার্বনের যোজ্যতা কত? 4। নেক্সট কত? 467 এই গেল। আর 469। নেক্সট কত? 469 নম্বর প্রশ্ন। কী বলে? 469 নম্বর। অফেন দ্য পজিটিভ এলিমেন্টস হ্যাভ ভ্যালেন্সি। তো পজিটিভ এলিমেন্টের অর্থাৎ ধনাত্মক ধাতুগুলির ভ্যালেন্সি বা যোজ্যতা কত হয়? তাদের না ভ্যালেন্স, এই পজিটিভ ভ্যালেন্সি অফ হ্যাভ অফেন দ্য পজিটিভ ইলেকট্রনস হ্যাভ ভ্যালেন্সি। পজিটিভদের কতগুলো ভ্যালেন্সি হয়? মানে ধাতুদের কতগুলো ভ্যালেন্সি হয়? কী কী? আমাদের ভ্যালেন্সি হয় 1, 2, 3। অর্থাৎ পড়াশোনা 1 নম্বর গ্রুপে থাকলে 1, 2 নম্বর গ্রুপে থাকলে 2, 3 নম্বর গ্রুপে থাকলে 3। এটা হচ্ছে কার? ধাতুদের ভ্যালেন্সি। নেক্সট এবং আজকের ভিডিও শেষ কোশ্চেন 470 নম্বর প্রশ্ন। 470 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো ভালো করে। বলেছে যে হোয়াট ইজ দ্য কম্বিনিং পাওয়ার অফ অ্যান এলিমেন্ট? এলিমেন্টের কম্বিনিং পাওয়ার কী? অ্যাটমিসিটি, মলিকুলার ওয়েট,
নর্মালিটি না ভ্যালেন্সি। যখন মলিকুলগুলো যুক্ত হয়ে মানে এলিমেন্ট মানে মৌলগুলো যুক্ত হয়ে যখন যৌগ তৈরি করে তখন তাদের যৌগ তৈরি করার মেন পাওয়ার কি, কম্বিনিং পাওয়ার হচ্ছে ভ্যালেন্সি। অর্থাৎ সর্বস্থ কক্ষের ইলেকট্রনে কী করে, বিক্রিয়া অংশগ্রহণ করে, মানে সর্বস্থ কক্ষে চাই তার অষ্টক পূরণ করতে, অর্থাৎ 8টি ইলেকট্রন পূরণ করতে। তাই এর ভ্যালেন্সি কত আসে? ভ্যালেন্সি বলতে বোঝায় যে না এটা কম্বিনিং পাওয়ার অফ এলিমেন্ট, মানে লাস্ট কক্ষে ইলেকট্রনই ঠিক করে কোন মৌল অন্য কোনো মৌলের সাথে কত সংখ্যায় যুক্ত হয়ে যৌগ গঠন করবে। তাই উত্তর হবে কি, আমাদের উত্তর হবে ভ্যালেন্সি, অপশান ডি। আশা করি অনেকের ভালো লেগেছে ভিডিও সেশন। যাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো দ্রুত নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।